সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন চট্টগ্রাম প্রতিদিন সংবাদে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। ক্ষমতায় গেলে নারীর সম্মান ও অধিকার নিশ্চিত করবে জামায়াত ইসলামী, জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। লক্ষ্মীপুরে 11 দলের জনসভায় বক্তব্য রাখেন তিনি। এর আগে ফেনীর জনসভায় বলেন, ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে আলোচনা করে ফেনী নদীতে বাঁধ নির্মাণ করবে জামায়াত। নোয়াখালীতেও নির্বাচনী জনসভায় অংশ নেন তিনি। প্রশ্ন তুলে জামায়াত আমির বলেন, ওই রাজনীতিকে আমরা লাল কার্ড দেখাতে চাই। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে কুমিল্লায় দুটি স্থানে সমাবেশে অংশ নেবেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। কুমিল্লা নগরীর টাউন হল মাঠে সমাবেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ.এম. মহিউদ্দিন। মহিউদ্দিন, সমাবেশের সর্বশেষ কি খবর আছে আপনার কাছে? নেতাকর্মী ও সমর্থকদের উচ্ছ্বাস কেমন দেখছেন? সোহাগ, ধন্যবাদ আপনাকে। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি ফেনী, নোয়াখালী এবং লক্ষ্মীপুর শেষ করে তিনি এখন রওনা করছেন কুমিল্লার উদ্দেশ্যে। সন্ধ্যা 6টায় তিনি লাকসাম স্টেডিয়ামের মধ্যে সেখানে সমাবেশ করে এবং কুমিল্লা টাউন হল মাঠে সন্ধ্যা 7:30টায় তিনি এখানে সমাবেশের কথা রয়েছে। আমি যদি একটু দেখাই, কুমিল্লা টাউন হল মাঠের এই কানায় কানায় পরিপূর্ণ হয়েছে, যেখানে প্রায় 1 লক্ষ মানুষ এখানে অংশগ্রহণ করবেন। জামাতের নেতাকর্মী সমর্থকরা বিকাল থেকে কিন্তু তারা মাঠে কানায় কানায় পরিপূর্ণ হয়েছেন। যারা এখানে প্রার্থী রয়েছেন, যে 11 দলীয় জোট, সেই জোটের প্রার্থীরা এখানে অংশগ্রহণ করবেন এবং কুমিল্লা বিভাগ, কুমিল্লা বিমানবন্দর এবং কুমিল্লা থেকে ঢাকার যে সরাসরি রেল লাইন চালু সহ বিভিন্ন দাবি রয়েছে কুমিল্লাবাসীর। তবে এই কুমিল্লার এই জামাতের আমির অংশগ্রহণ এবং সাধারণ মানুষ তার মুখ থেকে এবং জামাতের পক্ষ থেকে কি ধরনের প্রত্যাশা, সেই প্রত্যাশা শোনার জন্যই কিন্তু তারা অপেক্ষা করছে। একটু পরেই এই কুমিল্লা টাউন হল মাঠে শুরু হচ্ছে, এখনই নামাজের বিরতি চলছে। একটু পরে এখানে যারা স্থানীয় নেতৃবৃন্দ রয়েছে তারা স্টেজে উঠবেন এবং জামায়াতের আমির প্রবেশ করার পরে তিনি এখানে তাদের বক্তব্য দিবেন এবং আগামীকাল তিনি 14 গ্রাম সকাল 10টায় সমাপনী কুমিল্লার 11টি আসনের জোটের পক্ষ থেকে তিনি নির্বাচনী প্রচারণা শেষ করে এখান থেকে বিদায় নেবেন। তো এই ছিল কুমিল্লা টাউন হল থেকে আমার কাছ থেকে সর্বশেষ। চলে যাচ্ছে স্টুডিওতে আসিফ টিপু। এইচ.এম. মহিউদ্দিন, ধন্যবাদ আপনাকে। নোয়াখালীর হাতিয়ায় বিএনপি ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে নলচিরা ঘাটে ফেরি সার্ভিস উদ্বোধনকে কেন্দ্র করে আনন্দ মিছিল বের করে এনসিপি ও বিএনপি। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাধে। আহত হয় উভয় পক্ষের 10 জন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার পর এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার শেরপুরে জামায়াত নেতা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছেন। দুপুরে ব্রাহ্মণবাড়িয়া 6, বাঞ্ছারামপুরে জামায়াত ও 11 দলীয় নির্বাচনী ঐক্য জোট সমর্থিত প্রার্থী মোহাম্মদ মহসিনের সমর্থনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি জানান। শেরপুরে আমাদের জামায়াত ইসলামের যে নেতাকে হত্যা করা হয়েছে, বিএনপির সন্ত্রাসীরা তার উপরে নিষ্ঠুরভাবে হামলা করে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রকাশ্য প্রচার অভিযানের প্রথম হত্যাকাণ্ডের বিচার এই সরকারকে করতে হবে। 71-এর মুক্তিযুদ্ধের সময় যারা সনাতন ধর্মাবলম্বীদের উপর নির্যাতন চালিয়েছিল তারাই নতুন রূপে আবার নির্বাচনে অংশ নিচ্ছে, এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। শুক্রবার কক্সবাজারের পেকুয়া সদরের হিন্দু বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনেক বেশি স্বীকার করতে হয়েছে কাদের হাতে, যারা এদেশের স্বাধীনতায় বিশ্বাস করেনি, এদেশের স্বাধীনতা চায়নি, তাদের হাতে। সেরকম একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল আজকে নবরূপে নির্বাচনে দাঁড়িয়েছে। তাদের হাতে এই দেশের সকল নাগরিক নিরাপদ কিনা সেটা আপনাদের কাছে প্রশ্ন করে গেলাম। আর এই ছিল চট্টগ্রাম প্রতিদিন সংবাদের এখনকার আয়োজন। ধন্যবাদ সবাইকে।